বিবাহিত মহিলাদের সাথে সম্পর্ক রাখা উচিত না অনুচিত, এই বিষয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। মূলত এই ভিডিওটি বানানোর পিছনে একটি উদ্দেশ্য রয়েছে। গত 1 মাস ধরে আমার কাছে এমন অনেক কমেন্ট আসছে যেখানে আমাকে কিছু ছেলে জিজ্ঞাসা করছে যে দাদা, আমি একটি বিবাহিত মহিলাকে ভালোবাসি, সেই বিবাহিত মহিলাটাকে আমি পেতে চাই। কিছু কিছু এমন কমেন্টও আসে যেখানে জিজ্ঞাসা করছে যে দাদা, বিবাহিত একটি মহিলাকে আমি ভালোবাসতাম, সেও আমাকে ভালোবাসতো, কিন্তু গত 10 দিন কিংবা গত 1 মাস ধরে সে আমাকে পাত্তা দিচ্ছে না। আবার এমনও অনেক কমেন্ট আসছে যেখানে কিছু ছেলে আমাকে জিজ্ঞাসা করছে যে দাদা, আমি একটি বিবাহিত মহিলাকে ভালোবাসতাম, সেই মহিলাটিও আমাকে ভালোবাসতো, কিন্তু এখন সেই মহিলাটি থেকে আমি দূরে সরে আসতে চাই, কিন্তু আমি পারছি না। তো এই সময় আমার কি করা উচিত? তো প্রথমত আমাদেরকে এটা বুঝতে হবে যে বিষয়টা উচিত না অনুচিত, ঠিক না ভুল। তো খুব সহজেই এটা আমরা বুঝতে পারছি, কারণ আমরা এটা জানি এটা ঠিক নয়, এটা ভুল, এটা সামাজিক নিয়ম কানুনের বিরুদ্ধে। তাহলে কেন এটা মানুষ করছে? দুটো মানুষই কি তাহলে ভুল? দুটো মানুষই কি তাহলে বোকা? দুটো মানুষই কি না জেনে এই বিষয়টা করছে? এটা বুঝতে হবে। দেখো, প্রথমত একটা কথা খুব ভালোভাবে তুমি যদি বোঝার চেষ্টা করো তাহলে বুঝতে হবে যে এই বিষয়টাই দোষ বেশি ওই মহিলাটার। কেন? এখন হয়তো আমার সাথে অনেকজন সহমত হবে না, অনেকজন হয়তো লিখবে কমেন্টে যে দাদা, আমি তোমার সাথে সহমত নয়, এখানে মহিলাটির সাথে সাথে পুরুষটিরও সম্পূর্ণ দোষ আছে। কিন্তু তবুও আমি তোমাকে বলছি যে মহিলাটার বেশি দোষ কেন, সেটা ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করছি। দেখো, প্রথমেই তোমাকে বুঝতে হবে যে একটি মহিলা যখন বিবাহিত, তখন তার হাজবেন্ড আছে, তখন তার একটা সংসার আছে, হতে পারে তার একটি বা দুটি ছেলে মেয়েও আছে, সন্তান আছে। তারপরেও সেই মহিলাটাই যদি একটি অবিবাহিত মানুষের কাছে যাচ্ছে বা তার সাথে সম্পর্ক শুরু করছে, তাহলে মহিলাটার কোনো না কোনো একটা নিড আছে। বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় যে শারীরিক নিডটাই বেশি হয়। তবে হ্যাঁ, এটাও ফেলে দেওয়ার কথা নয় যে অনেক মহিলা তাদের সংসারে, তাদের পরিবারে এতটাই অত্যাচারিত হন যে তারা মানসিক সুখের জন্য কিন্তু অন্য কোনো একটা পরপুরুষের সাথে সম্পর্ক শুরু করেন। এখন তবুও ওই মহিলাটিরই দোষ এই কারণেই, কারণ এটা বুঝতে হবে যে ওই মহিলাটি যে অবিবাহিত ছেলেটির সাথে সম্পর্ক শুরু করেছেন, ওই অবিবাহিত ছেলেটি কখনোই তাকে পার্মানেন্টলি, ভালো করে বলছি আরেকবার, পার্মানেন্টলি শারীরিক কিংবা মানসিক সুখ দিতে পারবে না। ইয়েস, পার্মানেন্টলি সেই অবিবাহিত ছেলেটি কখনোই ওই মহিলাটিকে মানসিকভাবে বা শারীরিকভাবে ভালো রাখতে পারবে না। কেন বলছি, ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, আমাদের ভারতবর্ষে মহিলাদের সব থেকে বেশি সম্মান করা হয়। এখন এই বিষয়টা বুঝতে হবে যে যেহেতু মহিলাদেরকে বেশি সম্মান করা হয়, তাই মহিলাদের অল্পতেই কিন্তু সম্মান নষ্টও হয়। তাই তুমি সমাজে হয়তো অনেকবার এমনটা দেখে থাকবে যে একটি অবিবাহিত মহিলা একটি বিবাহিত পুরুষকে বিয়ে করেছে। হয়তো সেই বিবাহিত পুরুষটি তার আগের যে সম্পর্ক ছিল বা তার যে পরিবার ছিল বা তার যে সংসার ছিল সেগুলোকে ত্যাগ করেছে এবং সেই অবিবাহিত মহিলাটাকে এখন তার নিজের জীবন সঙ্গিনী বানিয়েছে এবং তারা এখনো ভালো আছে। এটা তুমি দেখে থাকবে। আবার এমনটাও তুমি দেখে থাকবে, বিবাহিত কোনো একটি পুরুষের স্ত্রী মারা যাওয়ার পরে সে হয়তো কোনো অবিবাহিত মহিলাকেই বিয়ে করেছে এবং তারাও এখন জুটিয়ে সংসার করছে। মানে মূল কথা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এমনটা অনেকবার হয়েছে যে একটি বিবাহিত পুরুষ যার স্ত্রী মারা যাওয়ার পরে সে একটি অবিবাহিত মহিলাকে বিয়ে করেছে এবং তারা এখন জুটিয়ে সংসার করছে। আবার এমনটাও অনেকবার হয়েছে যে একটি বিবাহিত পুরুষ যার ডিভোর্স হয়ে যাওয়ার পরে সে একটি অবিবাহিত মহিলাকে বিয়ে করেছেন এবং তারা এখন যথেষ্ট ভালো আছেন। আবার এমনটাও হয়েছে যে একটি বিবাহিত পুরুষ কোনো না কোনো কারণের জন্য তার স্ত্রী পুত্রকে ত্যাগ করে অন্য একটি অবিবাহিত মহিলাকে বিয়ে করে তারা এখন যথেষ্ট ভালো আছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তুমি এমনটা দেখতে পাবে যে যদি মেয়েটির বা মহিলাটির একবার বিয়ে হয়ে থাকে, সেই মহিলাটির যদি হাজবেন্ড মারা যায়, তারপরেও যদি সে অন্য কারোর সাথে বিয়ে করে, সেক্ষেত্রে কিন্তু সে বেশিরভাগ ক্ষেত্রে এমনটা হয় যে সে সুখে থাকে না। কারণ তার পরবর্তী যে হাজবেন্ডটি,
সে তাকে ভালো চোখে দেখতেই পারে না, সে তাকে সম্মানের চোখে দেখতেই পারে না, সে তাকে সেই শ্রদ্ধাটা করতেই পারে না। এটা জানি না আমি কেন এটা এমনটা হয়, কেন সমাজে এই জিনিসটা হয়ে আছে, কিন্তু খুব ভালো করে ডিপলি রিসার্চ করার পর এটা বোঝা গেছে যে এটা অ্যাকচুয়ালি পুরুষ মানুষের সাইকোলজি। পুরুষ মানুষরা এমন টাইপেরই হয়ে থাকে যে বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু সব সময় একদম ফ্রেশ জিনিস চায়। এখন মহিলারা যে ফ্রেশ জিনিস চায় না এমনটা কিন্তু আমি বলছি না, আবার মহিলারা যে একদম পচা থসা জিনিস নিয়ে সারা জীবন সুখে থাকবে বা থাকবেনই একদম গ্যারেন্টি, তেমনটাও কিন্তু নয়। কিন্তু আমি এটা বলছি যে সামাজিকভাবে মহিলাদের এমন একটা সাইকোলজি তৈরি হয়ে আছে যে তারা তবুও চালিয়ে নিতে পারে, কিন্তু পুরুষ মানুষরা পারে না। এখন এই বিষয়টা বুঝতে হবে যে যখন একটি মহিলা বিবাহিত, তার হয়তো হাজবেন্ড আছে, তার হয়তো সন্তান আছে, তারপরেও যদি কোনো একটি পুরুষ তাকে পছন্দ করছে, কোনো একটি পুরুষ তাকে লাইক করছে কিংবা ভালোবাসি এমন প্রস্তাব দিচ্ছে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে এমনটাই হয়েছে যে পুরুষ মানুষটি শুধুমাত্র ওই মহিলাটির শরীর দেখে তাকে ভালোবেসেছে। মানে পুরুষ মানুষটার মধ্যে একটা শারীরিক চাহিদা আছে এবং হয়তো ওই মহিলাটির মধ্যেও একটি শারীরিক চাহিদা আছে, কিংবা এমনটা হতে পারে যে মহিলাটির মধ্যে কিন্তু মানসিক চাহিদা আছে। মহিলাটি হয়তো পরিবারে কোনো রকম শান্তি পাচ্ছেন না, তার হাজবেন্ডের কাছে সে অত্যাচারিত, সে সংসারে সুখ পাচ্ছে না, তাই সে অন্য একটি মানুষকে নিয়ে সুখে সংসার করতে চান, অন্য একটি মানুষকে নিয়ে সে ভালো থাকতে চায়, সে হয়তো মানসিক সুখ পেতে চায়। কিন্তু খুব ভালো করে বুঝতে হবে যে অবিবাহিত সেই ছেলেটি কিন্তু এটা চায় না। বেশিরভাগ ক্ষেত্রে এমনটাই হয়েছে যে অবিবাহিত ছেলেরা যদি কোনো বিবাহিত মহিলার দিকে নজর দিচ্ছেন বা সম্পর্কে আসার কথা বলছে বা তার সাথে প্রেম শুরু করার কথা বলছে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে, ব্যতিক্রম দু একটা থাকবেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এমনটাই হয়েছে যে সেই পুরুষ মানুষটির শারীরিক চাহিদা আছে এবং শারীরিক চাহিদাটা মিটে গেলেই কিন্তু সে ওখান থেকে সরে আসবে। তাই প্রথমত বিবাহিত মহিলাদের এই বিষয়টা বোঝা উচিত। দ্বিতীয়ত এই কথাটাও বলবো যে অনেক পুরুষ মানুষ এমন আছে, ওই যে বললাম ব্যতিক্রম কিন্তু সবকিছুতেই একটু একটু থাকেই, তাই এমন অনেক পুরুষ মানুষও আছে যারা কিন্তু হয়তো শারীরিক চাহিদার জন্য বা কোনো না কোনো একটা কারণের জন্য ওই বিবাহিত মহিলাটির সাথে সম্পর্কে এসেছিল, এখন কিন্তু সেই পুরুষ মানুষটিও সেই মহিলাটিকে ভালোবেসে ফেলেছে, হতেই পারে। আর এমন দু একটা কেস হয়, ব্যতিক্রম থাকে, কিন্তু সব থেকে বড় কথা যে সেই পুরুষ মানুষটি নিজেই নিজের মনের সাথে লড়াই করছে, না সে সম্পূর্ণভাবে সেই মহিলাটিকে অ্যাকসেপ্ট করতে পারে, না সে ওখান থেকে সরে আসতে পারে। অনেক ক্ষেত্রে হয়তো পুরুষ মানুষ এমনটাও চায় যে তুমি তাদেরকে সবাইকে ছেড়ে দাও এবং আমার সাথে চলো, কিন্তু মহিলাটিও সেখান থেকে সরে আসতে পারে না। তো এই বিষয়টা খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশন তৈরি করে, যেখানে না সে ঘড়কা না সে ঘাটকা, অর্থাৎ না সে গিলতে পারে না সে উগলাতে পারে, মুখের মধ্যেই থেকে যায় এবং তার গলা কিন্তু যন্ত্রণা করে। তাই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে হবে, যদি একটি মহিলার বিয়ে হয়ে যাচ্ছে তাহলে সেই মহিলাটিকে সম্পর্কে না ডাকাই ভালো পুরুষ মানুষের ক্ষেত্রে। যেহেতু পুরুষ মানুষরাই কমেন্ট করছিলেন, তাই আপনাকে এটাই বলবো যে আপনি অবিবাহিত হয়ে কেন একটি বিবাহিত মহিলাকে সম্পর্কে আসার জন্য প্রস্তাব দিচ্ছেন? আরও প্রচুর অবিবাহিত মহিলা আছে, আপনি তাদেরকে প্রস্তাব দিন, কিন্তু আপনি কেন একটি বিবাহিত মহিলাকেই প্রস্তাব দিচ্ছেন? আপনি যদি খুব ভালো করে নিজেকেই প্রশ্ন করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে হয়তো আপনি তাকে সত্যিকারের ভালোবাসেন না, হয়তো আপনি তার মন তার আত্মাকে ভালোবাসেন না, আপনি হয়তো তার শরীরটাকেই ভালোবাসেন। একটু বোঝার চেষ্টা করুন। কখনোই অন্য একজনের সংসার ভেঙে ভালো থাকা যায় না, একটু বোঝার চেষ্টা করুন। আর মহিলাদেরকেও আমি এই কথাটা বলবো, আপনার যখন বিয়ে হয়েছে, হতেই পারে যে আপনি পরিবারের মধ্যে অতটা সুখ পাচ্ছেন না, হতেই পারে আপনার হাজবেন্ড আপনার উপর হয়তো একটু অত্যাচার করছে, হতে পারে যে আপনি যেভাবে ভালো থাকতে চেয়েছিলেন সেভাবে ভালো থাকতে পারছেন না, কিন্তু আপনি চেষ্টা করুন। আপনি কেন হুট করে একটি পরপুরুষের সাথে সম্পর্কে যাবেন? আমি 99% গ্যারেন্টি দিতে পারি যে আপনি ওই দ্বিতীয় সম্পর্কে গিয়ে কখনোই ভালো থাকতে পারবেন না। কারণ আমি আমার এক্সপিরিয়েন্সের সাথে দেখেছি, আমি যেহেতু মানুষের রিলেশনশিপ প্রবলেম সলভ করি, আর যেহেতু আমার চ্যানেলে 15 বছর থেকে 65+ 70 বছর পর্যন্ত মানুষরা আমার চ্যানেল দেখে, তাই আমি বহু মানুষের সাথে কথা বলেছি, বহু বয়সের বহু ধরনের কাপলসের সাথে কথা বলেছি, তাদের সম্পর্কের সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। আমি দেখেছি এইভাবে দ্বিতীয় সম্পর্কে গিয়ে কেউ সুখী থাকেনি। তাই আপনি যদি
পরিবারের মধ্যে সুখ পাচ্ছেন না, একটু হয়তো সমস্যা হচ্ছে আপনার, তাহলে আপনি সমস্যাটার সমাধান করার চেষ্টা করুন। হয়তো আপনি ভালো থাকতে পারবেন। আপনি আপনার মতো করে একটু চেষ্টা করুন না আপনার হাজব্যান্ডকে সোজা পথে নিয়ে আসার। আপনি আপনার মতো করে একটু চেষ্টা করুন সম্পর্কটাকে ভালো রাখার, পরিবারের মানুষজনকে একটু ভালো রাখার চেষ্টাটা করে দেখুন। দেখবেন হয়তো আপনিও ভালো থাকতে পারছেন। এমনটাও হতে পারে যে আপনার হাজব্যান্ড আপনার উপর সত্যি খুব বেশি অত্যাচার করছে, আপনার শ্বশুরবাড়ির মানুষজন আপনার উপর প্রচুর অত্যাচার করছে। আপনি অন্যরকম সাহায্য নিন, আপনি আপনার পরিবারের মানুষজনকে জানান, আপনার পরিবারের মানুষজনরা এসে সেই সমস্যাটার সমাধান করতে পারবে। যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে আপনি আইনত ব্যবস্থা নিন। আপনি আপনার মধ্যে একটু চেষ্টা করুন। আমি শুধু এটুকুই বলবো যে যদি আপনার সমস্যা হচ্ছে তাহলে একটু সমাধান করার চেষ্টা করুন। সবার জীবনেই সমস্যা আছে, সবাই কিন্তু কোনো না কোনো একটা সমস্যায় ভুগছে। সবার সম্পর্ক যে খুব ভালো চলছে তেমনটা কিন্তু নয়। আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রামে কিংবা ছোট ছোট রিলসের মধ্যে যেগুলো দেখছেন যে ওই কাপলসরা এতটা ভালো আছে, তেমনটা কিন্তু নয়। ওটা রিলস, ওটা তৈরি করা হয়েছে কোরিওগ্রাফ করে, পিছনে একটা সুন্দর গান লাগিয়ে সেজে গুজে ভেবে চিন্তে একটা স্ক্রিপ্ট লিখে তৈরি করা হয়েছে। কেউ ভালো নেই, আবার সবাই ভালো আছে। আপনি একটু আপনার মতো করে চেষ্টা করুন, দেখবেন আপনি ভালো থাকতে পারবেন। আর অবশ্যই যেসব পুরুষ মানুষগুলো আমাকে অনেক দিন থেকে কমেন্ট করছিল তাদেরকে এটুকুই বলবো, কারো সংসার ভেঙে ভালো থাকা যায় না। তাই নিজেকে ওইখান থেকে সরিয়ে আসার চেষ্টা করো, যেমন করেই হোক নিজের মনকে বুঝিয়ে নিজের মনকে কন্ট্রোল করে ওখান থেকে সরিয়ে আনার চেষ্টা করো এবং অন্য একজন অবিবাহিত মহিলাকেই ভালোবেসে ভালো থাকো। এই ভিডিওটি খুব দরকারি একটা ভিডিও ছিল, তাই আপনি যদি এখনই এই ভিডিওটি দেখছেন তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুকে। ওখান থেকেও কিছু মানুষ এই ভিডিওটি দেখে যদি নিজেকে শুধরাতে পারে, যদি নিজের সম্পর্কটাকে ঠিক রাখতে পারে, তাহলে তার ক্রেডিটটা আপনাকেই যাবে, কারণ আপনি ভিডিওটি শেয়ার করেছিলেন। আর এখনও যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিন, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। আজকের মতো এটুকুই। টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ। ভালো থাকুন, ভালো রাখুন।